চলে আসছে লাইভে। এই মুহূর্তে আমরা শফিকের ব্যাপারে কথা বলবো। শফিকের একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল চলছে। আগে কোনদিন ভাবতে পারেনি শফিক এইভাবে কিস করা এরকম ভিডিও ভাইরাল করবে। এখন কিন্তু শফিক এসে সে বলছে যে আমার এটা ভুলবশত আমার একটা বন্ধু ছেড়ে দিয়েছে। তো স্যার যদি শফিক যদি বন্ধু যদি করে তো ওরা তো নিশ্চয়ই কিস করে, সেটা তো বাস্তব, এটা তো মানতে হবে। তাহলে ওর বন্ধু কি করে করলো? ও কিস করছে, সাইডে ওর এক হাতে ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে। তারপরে এসে সাফাই দিচ্ছে যে এই ভিডিওটা আমি করিনি, এটা আমার বন্ধ করেছে, তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে। এটা খুবই ভাইরাল হয়ে গেছে। তো গাইস তোমরা বলো এই জিনিসটা মানে কি ঠিক বলেছে? এখন চলছে শফিকের একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল, যে সে একটা মেয়ের সাথে কিস করছে, একদম ওপেন কিস করছে, ওপেন রিলসের মধ্যে বানাচ্ছে, সে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। তো এটার ব্যাপারে তোমার কি মনে হয়, এটা কেউ ঠিক করেছে? না, এটা একটু মানে বয়সে একটু ঠিক করে দিতে পারে। সোশ্যাল মিডিয়ার ব্যাপারে প্রকাশ করা ঠিক না। এই কারণে ঠিক না যে সে কিন্তু তার ভিডিও কিন্তু প্রত্যেকটা বাচ্চা ছেলেরা দেখে। সেই বাচ্চা ছেলেরা যদি ওর ভিডিও দেখে, সে যদি কিস করে, সে বাচ্চাটা কি শিখবে? সে বাচ্চাটা তো শিখবে না। হলে শফিক আগে ছোট ছিল, বাচ্চা ছেলেবেলারা ভিডিও দেখছিল, এখন কোথায় শফিক বড় হয়ে গেছে। শফিকের এখন কি বলবো, মানে সবকিছু হয়ে গেছে। তো বাচ্চাদের তো হয়নি, এখন তো ওই বাচ্চারাই আর ভিডিও গান দেখে, তো তারা কি শিখবে তাকে দেখে? তার বাপ মা তাকে তো মোবাইল দিতে পারবে না যে শফিকের ভিডিও, কেননা শফিক একদম নোংরা ভিডিও করছে, একদমই উচিত হয়নি। তো আমি আশা করবো যেহেতু আমাদের দিকের মানুষ, প্রত্যেকটা মানুষ শফিকের ভিডিও দেখে, এই যে নোংরা করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে, এদের একচুয়ালি বয়কট করা দরকার, এদের ভিডিও না দেখাই দরকার, এদের চ্যালেঞ্জ আর করা দরকার। আর একটা কথা হচ্ছে শফিকের এই ব্যাপারে, এই জিনিসটা তুমি কি জানো? এই শফিককে পলিগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়েছে বা বেরিয়ে গেছে বা এরকম একটা কিছু, তুমি কি জানো? শফিককে কিন্তু বের করে দেওয়া হয়েছে পলিগ্রাম টিভি। তুমি কি তোমাকে কি বললো, সেটা ঠিক করেছে না ভুল করেছে? যদি কাজটা যদি বানানো এখন সেরকম করেছে করতে পারছি না, তবে যদি সঠিক পরিমাণে যদি ওরা নিশ্চয় করেছে, ভালো মন্দ একটা ব্যাপার আছে, খারাপ করেছে ও, তার জন্য হয়তো বের করে দিয়েছে। অন্যায় যদি করে তাহলে আবার বের করেছে, ঠিক করেছে, আর বের করাই উচিত। কেননা এরকম একদম জঘন্য টাইপের কাজ করতে শুরু করেছে যখন থেকে শফিককে পলিগ্রাম থেকে বেরিয়ে গেছে, তখন থেকে একদম জঘন্য টাইপের কাজ করেছে। আবার শুনছি যে শফিকের নাকি বিয়ে হয়ে গেছে, যে মেয়েটির সাথে এইসব কিছু করাকরি করেছে, বিয়ে হয়ে গেছে। তাহলে শফিক কতটা নিচু নেমে গেছে দেখো। সে গোপনীয় বিয়ে করে রেখেছে, তারপরে কিস করে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। ভাইরাল যখন হয়েছে তো বুঝি এটা আমার বউ, আর তোর বউ হলে তোর বউকে নিয়ে ঘরে বা মানে পার্সোনাল যাবই করবে, কিন্তু একটা এইভাবে করাটা উচিত না। তো আমি এটাই বলবো, শফিকের ভিডিও প্রত্যেকটা মানুষ দেখে, তাদেরকে দেখে, প্রত্যেকটা বাচ্চারা দেখে, তারা কিন্তু শফিকদের ওপরে প্রত্যেকটা মানুষ রেগে আছে, কেননা ওরা এত নোংরাম ভিডিও গান করতে শুরু করেছে। খুবই দুঃখজনক, আমাকে তো খুবই খারাপ লেগেছে ভিডিওটা দেখে। মানে কি বলবো আমি বুঝতেই পারি না। আমি তো জীবনে কোনো বাচ্চাদেরকে শফিকদের ভিডিও দেখাই না বা দেখতেও বলি না, কেননা বাচ্চাদেরকে আমি তো মোবাইলে শিখে দিই না। কেন মোবাইল অ্যাকচুয়ালি রেফ্রিজারেশন নামে একটা টাওয়ার আছে বা ই আছে, তো মানুষের শরীরটা একদম নষ্ট করে দেয়, মানে একদম যে শক্তিটা থাকে না, সেই শক্তিটাই হারিয়ে যায়। তো বাচ্চাদের ছেলে তো মোবাইল দেওয়া উচিত না। তারপরে যদি কেউ দিয়ে থাকে তো মানে না দেওয়াই ভালো, ছবিদের ভিডিও না দেখানোই ভালো। কেননা ওরা প্রত্যেকটা ভিডিও, ওদের ভিডিওতে প্রেম ভালোবাসা দেখবে। একটা বাচ্চা ছেলে কি শিখবে? প্রেম ভালোবাসা শিখবে। ভালো ধরনের কোনো কন্টেন্ট নাই বলতে গেলাম। টিভিতে ভিডিও করে তাদের কোনো কন্টেন্টই ভালো নেই, সব কন্টেন্ট প্রেম ভালোবাসা বা এরকম টাইপের, মানে এছাড়া কোনো ওদের হিস্ট্রি নাই। সাধারণ মানুষ যে শিখবে সে কোনো ব্যাপার দেখবে। তো তোমাদেরকে আমার এই যে প্রতিবাদে যে ভিডিওটা করলাম, সেই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, প্রত্যেকটা মানুষকে শেয়ার করবে। বাই বাই।